নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রিকোয়েস্টের ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মশলা ছাড়া চিংড়ি পোলাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। আর এদিকে কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে হালকা একটু নুন মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি ভেজে নেব 15 থেকে 20 সেকেন্ড মতো লো আছে। হাই আছে, চিংড়ি ভাজতে যাবে না, তাহলে কিন্তু রবারের মতো শক্ত হয়ে যাবে। এটা 15 থেকে 20 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলেই তুলে নেব একটা পাত্রে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই মানে চিংড়ি মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। অনেকে অনেক রকমভাবে কিন্তু এই চিংড়ি পোলাওটা করে থাকে, তো আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি এবং কোনো মশলা ছাড়া, যেহেতু রিকোয়েস্টের ভিডিও, মশলা ছাড়াই কিন্তু করে দেখাবো। কারণ এই পোলাওয়ে কিন্তু নানা রকম গুঁড়ো মশলা ব্যবহার করা হয়, আর আমি কোনো গুঁড়ো মশলাই আমি এখানে ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এতেই কিন্তু ভীষণ সুস্বাদু হবে চিংড়ি পোলাওটা। মশলা দিলেই যে সুস্বাদু হবে এরকম কোনো না, কারণ অনেক রকমভাবে অনেক মানুষই মানে রান্না করে থাকে, তাদেরটাও কিন্তু টেস্টফুল হয়। আর তাদের মতন এটাই আমি শেয়ার করছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে মশলা ছাড়া একবার চিংড়ি পোলাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। রিকোয়েস্ট করেছে লেক টাউন থেকে শিবানী আর কৃষ্ণাদি, তো তাদের রিকোয়েস্টেই আমি এটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। যেহেতু 25শে ডিসেম্বর সামনে এবং 1 জানুয়ারি, আর তারা পিকনিক করবে ঘরোয়াভাবে। আর কিভাবে মশলা ছাড়া পোলাও বানানো যায়, চিংড়ি পোলাও, সেটাই দেখতে চেয়েছে। আর এটাই তারা মানে আমি ভিডিওটা ছাড়ার পর তারা দেখে এটাই তারা কিন্তু মানে করে খাবে পিকনিকে। তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে এই চিংড়ি পোলাওটা বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভালোভাবে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু আপনারা একটু, যেহেতু শীতকাল, একটু মটরশুঁটিও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এই পোলাওটা ভীষণ ভালো লাগবে। অনেকে জানে না, তো একবার এরকম দিয়েই দেখবেন, ভালো লাগে কিনা বুঝতে পারবেন আপনারা। কাজু আর কিশমিশটা কিন্তু তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রসুন বাটা। রসুনটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা বাটা। অনেকে বলে থাকে যে পোলাওয়ে চিংড়ি ব্যবহার করা হয়েছে বলে রসুনটা ব্যবহার বেশি করতে হয়, একদম না। কারণ আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু সব কিছু ব্যবহার করবেন। তারপরে এই যে শোনার পর যে একটু বেশি ব্যবহার করতে হয়, এটা একটু কম ব্যবহার করতে হয়, তখন কিন্তু তার স্বাদটা উলট পালট হয়ে যায়। তখন আপনি যেরকম ভাববেন সেরকম কিন্তু হবে না। তো মশলার পরিমাণটা অন্তত আপনারা বুঝে ব্যবহার করবেন। এক একজন এক এক রকম দিয়ে থাকে বা বলে থাকে। তো এখন ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মতো আমি কষিয়ে নিলাম আদা রসুনটা, পেঁয়াজ আর মানে যেগুলো উপকরণগুলো আছে যে তার সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে গোবিন্দভোগ চাল। এই যে আমি ভালো করে এটা ঘি দিয়ে একটু মেখে নিয়েছি, আর এটা দিয়ে দিলাম। অনেকেই করে থাকে যে এই চিংড়ি পোলাওটা যখন বানিয়ে থাকে, চালগুলো কিন্তু আধ ঘন্টা মতো মানে 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দেয়। ভিজিয়ে রাখা চাল যখন পোলাও রান্না করা হয়, তখন তারা যতই বলুক ঝরঝরে পোলাও তৈরি হয়েছে, খাওয়ার সময় দেখতে পাবেন আপনারা ইউটিউব চ্যানেলে অনেকেই দেখিয়ে থাকে যে কাদা কাদা হয়ে যায়, মানে অনেকটা ফেনা ভাতের মতন হয়ে যায়, তবুও তারা বলে যে ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনি যখন করবেন তখন দেখতেই পাবেন ভিজিয়ে রাখা চাল দিয়ে যদি করা হয়, সেটা কিন্তু একদম মানে কাদা কাদা টাইপের আসে। আপনারা এরকমভাবে শুকনো চাল
আপনারা এরকম ভেজে নেবেন, ভাজলে কিন্তু একদম ঝরঝরে পোলাও হবে, কাদার কোনো সম্ভাবনাই থাকবে না, কাদা কাদা হয়ে যাওয়ার। ভালোভাবে পোলাওয়ের চালটা সবসময় ভেজে নিতে হয়, তাহলে ঝরঝরে পোলাও হবে। চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। চাল যত সুন্দর ভাজা হবে ততই কিন্তু পোলাওটা সুন্দর হবে আর ঝরঝরে হবে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। আপনারা হলুদের বদলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আর যারা মনে করবেন যে আমি এরকম কালার দেবো না, হলুদ বা কালার দেবো না, তারা শুধু সাদাও করে নিতে পারেন পোলাওটা। তো আমি একটু হলুদ ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আগে থেকে কিন্তু আপনারা চিনি ব্যবহার করতে যাবেন না, হালকা একটু যেহেতু মিষ্টি দিতে হয়। যারা চিনিটা মিষ্টিটা দেবেন না তারা তো কোনো ব্যাপারই নেই, যারা মিষ্টি দেবেন পোলাওতে তারা কিন্তু আগে থেকে মশলা কষানোর সময় চিনি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই চালটা শক্তই থেকে যাবে, সিদ্ধ হতে অনেক সময় লাগবে আর ঠিকঠাকভাবে সিদ্ধ হতে চায় না মিষ্টি চালের মধ্যে পড়ে গেলে। এখন দিয়ে দেবো এখানে লিকুইড দুধ 1 কিলো। আপনারা দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন। তো আমি 1 কিলো দুধ ব্যবহার করছি, এতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে এই পোলাওটা। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যাদের অপছন্দ তারা পোলাওতে ঝালটা ব্যবহার করবেন না, আর কোনো টক জাতীয় জিনিস ব্যবহার করবেন না। যারা এই চিংড়ি পোলাও করে থাকে তারা কিন্তু টমেটো পেস্ট, তারপরে টক দই ব্যবহার করে। তো আমি খুব সাধারণভাবেই করে দেখালাম, আর এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। ফোটার অপেক্ষা, কিন্তু তার আগে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি, মাঝখানে একটু ঢাকনাটা তুলে দিয়ে নেড়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। খুব সুন্দরভাবে কিন্তু পোলাওয়ের চালটা সিদ্ধ হয়ে গেছে। আর